এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রিয়াদের স্পোর্টস সিটি সেন্ট্রাল ট্রুতে এবং এই টুয়ের এই বড় যে জিমনেশিয়াম রয়েছে সেখানে কিন্তু আর অল্প কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে টেবিল টেনিসের সেমিফাইনাল। মিক্সড ডাবলসে বাংলাদেশের হয়ে খেলবেন খই খই মারবা এবং তার জুটি রয়েছেন জাভেদ আক্তার। জাভেদ এবং খই খই এরা কিন্তু রাউন্ড অফ 16 পার করেছেন, রাউন্ড অফ 16-এর পরে রাউন্ড অফ 18, তারপরে ব্রোঞ্জ পদকটা নিশ্চিত করে ফেলেছেন কোয়ার্টার ফাইনালে এবং এখন তাদের প্রতিপক্ষ বাহরাইন। এবং এই বাহরাইনের বিপক্ষে যদি তারা জিততে পারে তবে তারা সেমিফাইনালে ফাইনালে চলে যাবে এবং ফাইনালে গেলেই সিলভারটা তো অন্তত নিশ্চিত হবে এবং সেই সাথে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে গোল্ড পদকের জন্য। আপনি জানেন যে বাংলাদেশের ইসলামিক সলিডারিটি গেমসের অংশগ্রহণ কিন্তু অনেক দিনের। গত আসরে বাংলাদেশ তুরস্কতে অংশ নিয়েছিল কোনিয়ায় এবং সেখানে কোনো পদক ছাড়াই তাদেরকে ফিরতে হয়েছিল খালি হাতে। তবে এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এরই মধ্যে বাংলাদেশ কিন্তু ভারোত্তোলনে একটি 3টি ব্রোঞ্জ পদক জিতে গেছেন এবং এখন বাংলাদেশের সামনে আরও একটি বড় সম্ভাবনা সিলভার জেতার জন্য। এবং সেই জায়গায় টেবিল টেনিস খেলোয়াড়রা বাংলাদেশের হয়ে একটি চমক দেখিয়েছেন যে তারা কিন্তু বাংলাদেশকে একটি পদক এনে দিতে পেরেছেন এবং যে জায়গায় অন্যান্য ডিসিপ্লিনের অনেক খেলোয়াড়ই অনেকগুলো ডিসিপ্লিনই শেষ হয়েছে সেখানে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। সেখানে বাংলাদেশ দল টেবিল টেনিসে ভারোত্তোলনের পর দ্বিতীয় পদক নিশ্চিত করেছে। আর যে কথাটা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই আসরটাতে অংশ নিয়েছে 36 জন খেলোয়াড় এবং 10টা ডিসিপ্লিনে তারা খেলছে। যদিও বাস্কেটবল আসার কথা ছিল, 11টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্কেটবল দলটি আসতে পারেনি। সে যাই হোক, সব মিলিয়ে ইসলামিক সলিডারিটি গেমস মূলত আসলে বিশ্বে যে মুসলিম দেশগুলি রয়েছে, মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ এবং সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই গেমসটি চালু হয়েছিল এবং সেই গেমসে বাংলাদেশ বরাবরই অংশ নিয়ে আসছে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের একটি বাড়তি পরিচিতি তৈরি হয়েছে এবং সেই পরিচিতি ধরে রাখা এবং সেই পরিচিতিটাকে ক্রীড়াঙ্গনে কাজে লাগানো, বিশেষ করে সেইটা নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং তারই ফলশ্রুতিতে আজ কিন্তু রিয়াদে বাংলাদেশ অংশ নিয়েছে এই আসরে এবং সেই আসরের টেবিল টেনিস ডিসিপ্লিনে আজ বাংলাদেশের জন্য একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় যদি বাংলাদেশ উত্তীর্ণ হতে পারে তবে কিন্তু একটি সিলভার পদক নিশ্চিত হবে, আর যদি ফাইনালে জিতেই যায় সেক্ষেত্রে বাংলাদেশ স্বর্ণপদকও পেতে পারে। যদিও এখনও নিশ্চিত নয় যে ফাইনালে কোন প্রতিপক্ষ থাকবে তাদের সাথে। সে যাই হোক, যখনই যে প্রতিপক্ষই আসুক তার আগে কিন্তু আজকে বাংলাদেশকে জিততে হবে এই সেমিফাইনালটা এবং সে সেমিফাইনালটা নিশ্চিত হলেই তারা ফাইনাল খেলবে এবং তখন স্বর্ণের পদকের লড়াইটা হবে। তবে তার আগে সেমিফাইনালে জিতে একটা সিলভার নিশ্চিত করার লড়াই আজ।